দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা রেসিপি পনির বানাবো। আমি 2.5 লিটার দুধের পনির বানাবো। ফুল ফ্যাট দুধ নিয়েছি। এই দুধগুলো এবার কেটে কেটে এই কড়াইতে ঢালবো। প্রথমেই কড়াইতে অল্প একটু জল দিয়ে নিলাম। এবার দুধটা কেটে কেটে এর মধ্যে ঢেলে নিই। জলটা বেশি দেওয়ার না, কড়াইয়ের জন্যে লেগে না যায় এই জন্যে দেওয়া। এই টোটাল 2.5 লিটার দুধ দেওয়া হয়ে গেল। আমি গ্যাসটা অন করে দিয়েছি। এবার দুধটা ফোটার অপেক্ষা, ফুটলে আমি ভিনিগার দিয়ে আজকে আমি ছানা কাটবো। আমি এখানে 2 টেবিল স্পুন ভিনিগার দিচ্ছি। এই 2, দরকার হলে তারপরে আবার দিতে হবে। এবার এতে মাপ করে 1 কাপ জল করে নেব। জলে ডাইলুট করে এটা দিতে হবে। রেডি করে রাখলাম দুধটা ফোটার অপেক্ষায়। দুধটা ফুটে উঠেছে। এবার আমি ছানা কাটবো, একটু ফুটিয়ে নিই। কেনা পনির তো আমরা সবসময় খাই, মাঝে মাঝে একটু বাড়িতে বানিয়ে একটু ফ্রেশ জিনিস খাওয়াটা ভালো। করতে পারলে একটু করে নেন, তো কেনাই খেতে হয় আমাদেরও। এবার ভালো মতো ফুটে উঠেছে। আমি আঁচটাকে কমিয়ে দিয়ে এবার ভিনিগারের জলটা একটু একটু করে দিয়ে দেবো, কিন্তু দিয়ে অপেক্ষা করে থাকতে হবে। সঙ্গে সঙ্গে তো হয় না, একটু সময় নেয়। আঁচটা আর বাড়ানো যাবে না, কম আঁচেই রাখতে হবে, বা অফ করে দিয়েও করা যায়। দেখুন ছানা কাটা শুরু করেছে। এভাবে আস্তে আস্তে এই যে আমি 3 টেবিল স্পুন ভিনিগার জল মিশিয়ে দিলাম। এইবার একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি। এই জলটা ফুটে উঠেছে, কেমন এই কাঁচের মতো জলটা বেরিয়ে এসছে। আমার ছানাটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি আরেকটু ফুটিয়ে নিয়ে অফ করে দেবো। আমি সসপ্যানে একটা কাপড় দিয়ে নিয়েছি। এই কাপড়টার মধ্যে ছানাটা ছাড়বো। আমার পরিমাণটা একটু বেশি, খুব সাবধানে আস্তে আস্তে ঢালতে হবে। এবার আমি ঠান্ডা জলে একটু ডুবিয়ে নিচ্ছি, যেহেতু আমি ভিনিগার দিয়ে করেছি, ওর টক ভাবটা যাতে কেটে যায় তার জন্যে। এখন ভীষণ গরম। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ঠান্ডা জলে রেখে এবার তুলে আমি প্রেসারে দেবো। জলটাকে চিপে নিত, খুব গরম। এর মতো অবস্থায় খুব চেপাও যাবে না, অথচ চিপতেই হবে। জল এত থাকা চলবে না, পনিরটা ভালো হবে না। তাহলে এইভাবে সেট করব। এভাবে দিলাম, হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। এবার এর উপরে আমি আরেকটা থালা ঢাকা দিলাম। প্রেশারটা আমি আটা মাখার এই রুটিওয়ালার চাকরিটা দিয়ে দিলাম। এইভাবে 2 ঘন্টা পর্যন্ত থাকবে। তারপর আপনাদের দেখাচ্ছি কি কতটা হলো। দর্শক বন্ধু, এবার এটা খুলে দেখাচ্ছি। চাকরিটা উঠিয়ে নিয়েছি। এবার এই থালাটা তুলে নিলাম, দেখি কেমন হয়েছে। এরকম হয়েছে। এবার এখানে পাশ দিয়ে একটু চেপে দিতে হতো, গরমের জন্য আমি পারিনি। একটু ফ্রিজে রাখবো, তারপরে আমি এটাকে কেটে দেখাচ্ছি। দর্শক বন্ধুরা, আমার পনিরটা হয়ে গেছে। এবার একটু সাইডের ব্যাকাগুলো কেটে দিয়েছি। এবার দেখাচ্ছি কীরকম হয়েছে।
এই দেখুন এরকম এরকম কিউব করে এটাকে আমি সাজ দেখাচ্ছি আরও। এরকম করে বানিয়ে রাখলে বাড়িতে সব সময় খাওয়া যায় এবং একটা হেলদি রেসিপি বাড়িতে বানানো অরিজিনাল জিনিসটা হয়। এইভাবে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন বন্ধুরা বেল আইকনটা টিপবেন আর অনেকের সঙ্গে শেয়ার করবেন। এইভাবে পনির বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো। এখন আজকের মতো রাখছি, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব।